সকলকে শুভেচ্ছা। তো নিশ্চয়ই ভালো আছো। দেখো, আজকে আমরা মাধ্যমিক পরীক্ষার জন্য 2025 একটা সংক্ষিপ্ত আলোচনা করতে চাইছি। পরীক্ষা এসে গেছে অলরেডি, তোমাদের দরজায় কড়া নাড়ছে। এই ধরনের ব্যাপারে অনেক টেনশনে ভুগছো। তো ফ্রি মনে খুব স্বাভাবিকভাবে তোমরা চেষ্টা করে যাও যাতে তোমরা প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে রিভাইজ করতে। এখন রিভাইজের সময় তোমরা ধরে ধরে, এবং যখন দেখবে এই বাংলা বা ইংরেজি বা বিজ্ঞান পরপর সাবজেক্টগুলো আসছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমরা অন্তত একদিন দুদিন করে সময় রাখো যাতে ঠিকমতো রিভাইজটা করতে পারো। বাংলা পরীক্ষার আগে অন্তত 2 থেকে 3 দিন সময় রাখবে যাতে ঠিকমতো রিভাইজ করে লিখে তোমার প্রথম পরীক্ষার প্রেজেন্টেশনটা ঠিকমতো করতে পারো। তার টেনশন, প্রথম পরীক্ষা ভালো হলে টেনশন অটোমেটিক্যালি কমে যাবে। এই খেয়ালটা রাখতে হবে। আর আমি আগেও বলেছি যে তোমাদের প্রশ্নপত্রগুলো দেখে শুনে নির্বাচন করতে হবে। প্রশ্নের ধরনগুলো মেপে নিতে হবে। যে পরীক্ষা প্রশ্ন এখন সব বেশিরভাগই অবজেক্টিভ কোশ্চেন। এই অবজেক্টিভ কোশ্চেন নির্বাচন করা ভালো পরীক্ষার একটা ভালো দিক। যদি নির্বাচন করতে পারো তাহলে কিন্তু পরীক্ষা ভালো হবে। আর পরীক্ষা তোমাদের ভালো হবেই, এই আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিতে যাবে। আর যেদিন পরীক্ষা দেবে তার আগের দিন বা তার আগের দিন তোমরা অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন, এই দুটো বিষয় মাস্টারমশাইয়ের, হেডমাস্টারমশাইয়ের কাছ থেকে প্রত্যেকে সিগনেচার করে নাও, অ্যাটেস্টেড করে নাও, যাতে অরিজিনাল পেপারটা কম ব্যবহার করতে হয়, কম নিয়ে যেতে হয়। প্রথম দিন অরিজিনালটা দেখবে, তারপরে কিন্তু অরিজিনালের খুব একটা দরকার হবে না। তখন তোমরা ওই অ্যাটেস্টেড কপি দিয়েই চালিয়ে নিতে পারবে। আরেকটা কথা বলার, যে পেন দুরকম, একটা কালো পেন, একটা ব্লু পেন, ব্লু আর ব্ল্যাক, এই দুটো পেন নিয়ে যেতে হবে। আর তোমার যে রুল পেন্সিল, রাবার এবং তার সঙ্গে স্কেল বক্স, একটা জ্যামিতিক বক্স প্রতিদিন নিয়ে যেতে পারো, অসুবিধা নেই। তোমাদের যে প্রশ্নগুলো আসবে তার ধারা অনুযায়ী লিখতে হবে, ভালো করে লিখবে। ধন্যবাদ।